অনেক অনেক সুন্দর সুন্দর মাছগুলো আপনাদের দেখাচ্ছি। দেখেন বাটা মাছগুলো ধরে আপনাদের দেখাচ্ছি। বিউটি মাছ, বাটা মাছ। তাই এদের পরে এসেছে 4-5 দিন ধরে, কিন্তু ভাবির হাতে রান্না খায় না, যাচ্ছে। আর এসেছেন ভাই শিলু জাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। দেখেন পদ্মা নদীর দ্বীপে কিভাবে বাটা ও পিউলি মাছগুলো ধরে। আপনারা অনেকেই এই বাটা পিউলি মাছ পছন্দ করেন। দেখেন কত কষ্ট করে কিন্তু এই দ্বীপের মধ্যে থেকে এই মাছগুলো সংগ্রহ করে কিভাবে ধরে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন, অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই? ভাই দেখেন এরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে মাছ ধরার জন্য। কোথায় থেকে এসেছেন ভাই? সিরাজগঞ্জ, পাবনা থেকে এসেছে। দেখেন আর এটা কিন্তু ডিস্ট্রিক্ট ফরিদপুর ডিস্ট্রিক্ট। দেখেন এটাই কিন্তু একটা বিদেশ। আর দেখেন ভাবির হাতে রান্না কতদিন ধরে খান না? ভাবির হাতে আইছি ঈদের পরে 4-5 দিন হলো। তাই এদের পরে এসেছে 4-5 দিন ধরে, কিন্তু ভাবির হাতে রান্না খায় না। দেখেন তারা নিজেরাই কিন্তু পাক করে খায়। আর দেখেন কত কষ্ট করে রৌদ্রের মধ্যে পানিতে ভিজে মাছগুলো ধরে আপনাদের দেখাচ্ছি। যে ভিডিওটা না টেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যাই হোক, জাল আস্তে আস্তে চেপে যাচ্ছে। দুইজন কিন্তু লাগে, আরেকজন দেখতেছেন যে ওই যে দিক দিয়ে কিন্তু জাল এদের জাল কিন্তু চাপানো শেষ। ওখানে কি কি মাছ পেয়েছে অবশ্য আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর বাটা ও পিউলি মাছগুলো। এই জাল দিয়ে মূলত ধরা হয় পিউলি ও বাটা মাছ। কি সুন্দর দেখেন, অনেক সুন্দর মাছ। দেখেন একসাথে মাছ অনেকগুলো চাপিয়েছে এখানে। পিউলি বাটা মাছগুলো দেখতেছেন। বাতাসে কাম হয় না, বাতাসে কাজ হয় না। না না। যাই হোক, দেখেন এই পেটের জন্যই কিন্তু এই রোদ্রে পানিতে ভিজে ভিজে কিন্তু এই মাছগুলো ধরে। দেখেন একবারে একটি খল্লা মাছও পেয়েছি, এরকম খল্লাও এসেছে। অনেক অনেক সুন্দর সুন্দর মাছগুলো আপনাদের দেখাচ্ছি। দেখেন বিউটি মাছ, বাটা মাছ। দেখেন বাল বাচ্চা থুয়ে, বউ পোলাপান থুয়ে কিন্তু এই নদীতে মাছ ধরার জন্য তারা আসে। হ্যাঁ, টাকার খুঁজে আসে, যে এই টাকা দিয়ে কিন্তু বাল বাচ্চাকে লেখাপড়া করাবে অথবা নিজেরাও চলবে। দেখেন এই কষ্ট করে সবাই কিন্তু মাছ ধরতে চায় না এই রৌদ্রের ভিতরে আর পানির ভিতরে। কি ভাই কষ্ট লাগে অনেক? কষ্ট হয়? কষ্ট কি, কষ্ট হইলেও শান্তি আছে কি?
দেখেন মাছগুলো এক একে বের করে ফেলছে, অনেক মাছ। তারাও কিন্তু দ্বীপে এই পিউলি জাল এটাকে বলা হয়, এই বাটা মাছ ধরে, এই বাটা মাছও কেউ বলে, পিউলি মাছ বলে। দেখেন তারা কিন্তু এই মাছ আজকে ধরে সকালবেলা বিক্রয় করবে, সারাদিন এরকম। খেয়াও কয়টা দেওয়া হয় ভাই রোজ? 8টা 9টা 10টা খেয়েও দেয়। অনেক খেয়ে ভালো পায়, আবার অনেক খেয়েও কিন্তু মিস যায়, এত মাছ পায় না। আর এই খেয়ে আজকে কিন্তু মোটামুটি ভালোই মাছ পেয়েছে। জাল ঝাড়তেছে, মাছগুলো বের করছে। আর দেখতেছেন যে কি সুন্দর মাছের দৃশ্যগুলো। অবশ্যই সবসময় আমার এই চ্যানেলে চোখ রাখবেন। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। হ্যাঁ, পদ্মা নদীর বিভিন্ন ধরনের কীভাবে মাছ ধরা হয়, বড় মাছের বিটু থেকে শুরু করে অনেক ধরনের মাছের বিটুই পেয়ে যাবেন। পদ্মা নদীর থেকে কীভাবে আয়ের মাছ ধরা হয় ও পাঙ্গাস মাছ ধরা হয়, বড় বড় মাছের বিটুও পেয়ে যাবেন। যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন। নিত্য নতুন এক এক দিন এক এক রকমের ভিডিও নিয়ে আমি আসি।